আপনি কোথায় থাকতেন এখানে? থাকতাম কলকাতা। কলকাতায়। কলকাতায় কি কাজ করতেন? ওই দিন মজুরি কাজ করতাম, বাসা বাড়ি টাড়ি কাজ করতাম। কত বছর আগে এসেছিলেন? বাংলাদেশে আইলায় বুড়ি গিয়েছিল, তাই চলে এলাম। কিভাবে এসেছিলেন? আইলাম আমার স্বামীর সঙ্গে, আমার স্বামীর সঙ্গে চলে এলাম। কাদের সাহায্য নিয়ে এসেছিলেন? আমার স্বামী নিয়েই ছিল, এখানে ঘাট ছেড়ে দিয়েছে যাবার জন্য, তাই ছেড়ে দিচ্ছে কেন? থাকতে দেবে না কেন? হুম কি বলছে? হুম কাগজ নেই বলে? কাগজ করার চেষ্টা করেননি? হুম। কারা বলছে চলে যেতে? তা জানি না। আপনার বাড়ি কোন জেলা? সাতক্ষীরা জেলা। ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল, অর্থাৎ যারা এদেশে বসবাস করতেন কিন্তু ভারতীয় নথি নেই, তারা যারা ফিরে যাচ্ছেন তাদের বিএসএফের তরফ থেকে এই হাকিমপুর চেকপোস্ট থেকে তাদের সমস্ত তালিকা তৈরি করা হচ্ছে এবং সেক্ষেত্রে তাদের বায়োমেট্রিক নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং যে সমস্ত বাংলাদেশি নথি তাদের কাছে আছে, পরিচয়পত্র থেকে শুরু করে জনপ্রতিনিধি শংসাপত্র, এগুলো নিয়ে একটা তালিকা তৈরি করা হচ্ছে এবং তার পাশাপাশি ভারত সরকারের যে গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই সমস্ত নাম পাঠিয়ে দেখে নেওয়া হচ্ছে যে তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কোনো রেকর্ড আছে কিনা। সেই সমস্ত দেখার পরেই সেই তালিকা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের সাথে তুলে দেওয়া হচ্ছে এবং তারা এই তালিকা খতিয়ে দেখার পরেই এই সমস্ত মানুষজন, ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে তোমাকে, যে চেকপোস্টে যারা বসে রয়েছেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমি কথা বলে নেব এখানকার তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে, যে এতদিন ধরে এরা বসে আছে, কতদিন সময় লাগছে এদেরকে ওপারে যেতে? वो कतदिन बांग्ला हमारा बॉर्डर सिक्योरिटी फोर्स, उसका जो बीबीजी है ना, बांग्लादेश बॉर्डर गार्ड, उन लोग के साथ बात करने का बाद বাংলা है निकल जाएगा। বাংলাদেশে কোথায় বাড়ি তোমার? বাংলাদেশে শামুকপুতার বাড়ি, পাগ্যেসার গায়। কোথায় থাকতে এখানে? হ্যাঁ, এখানে কোথায় থাকতে? বাংলাদেশে যাব। বাংলাদেশে যাবে। এখানে কোথায় ছিলে এতদিন? বর্ধমান। বর্তমানে কি কাজ করতে? কোনো কাজ নেই, বৌমা করতো, নাচ বউ করতো। হ্যাঁ, চলে যাচ্ছ কেন? ওই বউ ছাতির কিছু দিয়েছে, ইয়ে না মারিয়েছে, সাবাল গিয়েছে সৌদি আরবে কাজ করতে। আমার বউ দেখতে পেয়েছি না, বাদ দেয়নি দুদিন। আর এখানে কোনো ভারতের কাগজপত্র আছে? না, আমার বাদ দিতি না বৌদি। কত বছর আগে এসেছিলে এখান থেকে? আর সাবাল গিয়েছে সৌদি আরবে কাজ করতে, আর 3 মাস। তাই যে বউ দেখতে পেয়েছি না, বউ ছাতির কিছু দিয়েছে। কত বছর আগে এসেছিলে? 5 বছর আগে। কোন দিক থেকে এসেছিলে? 5 বছর আগে কিভাবে এসেছিলে? আইলাম কবল নিজে, কবল নিজে। কতদিন ধরে বসে আছো এখানে? 5 দিন ধরে বিক্রি করেছি। মুখ খোলায় কে আছে? শামুক কোথায়? আমার ছেলে আছে, নাচ বাবা আছে, মাইয়ে আছে। গত কয়েক সপ্তাহ ধরে এই স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে বসবাসকারী, এদেশে যাদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে, তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন এবং আজকে সকালে নতুন করে কেউ আসেনি। ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমার ছবিটা দেখাচ্ছে যে যারা এসেছিলেন তারা 2-3 দিন ধরে অপেক্ষা করছেন, তারা তাদের নথি পাঠানো হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে, সেখানে পরীক্ষা করা হবে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি হাকিমপুর চেকপোস্টে বিএসএফের কড়া নজরদারি এবং সেখানে প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, নজরদারি চালানো হচ্ছে, কিন্তু বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা এদেশে এসছেন তাদের সমস্ত তথ্য নিয়ে যাওয়া হয়েছে এবং গতকাল 60-70 জনকে পাঠানো হয়েছে এমনটাই জানা গেছে। আগের দিনকে 180 জনকে পাঠানো হয়েছে, কিন্তু যেটা তাদের বক্তব্য হচ্ছে তাদের বাংলাদেশের বেশ কিছু পরিচয়পত্র আছে, জন্মের শংসাপত্র রয়েছে, এছাড়া স্থানীয় জনপ্রতিনিধির দেওয়া শংসাপত্র রয়েছে, সেই সব দিয়েই তারা ওদেশে চলে যাচ্ছেন। কিন্তু এই যে যারা আসছেন তারা, তাদের বক্তব্য হচ্ছে তারা 2-3 দিন ধরে অপেক্ষা করছেন। আপনি কতদিন ধরে আছেন এখানে? তারা এখন কিছু বলতেও চাইছেন না, তারা ধৈর্য হারিয়েছেন। 2-3 দিন ধরে ছোট ছোট শিশুদের নিয়ে তারা অপেক্ষা করছেন, কিন্তু কখন তারা সীমান্ত পেরোবেন সে ব্যাপারে তাদের কাছে কোনো নিশ্চয়তা নেই। কেউ 2 দিন, কেউ 3 দিন ধরে অপেক্ষা করছেন এবং বিএসএফের তরফ থেকে বলা হচ্ছে যে ফরেনার আইডেন্টিফিকেশন পোর্টাল, সেখানে তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড আছে কিনা দেখা হচ্ছে এবং সেই তালিকা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারপরেই এই স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় পাঠানো হচ্ছে।
এগিয়ে থাকে, এগিয়ে রাখে।